হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি রঞ্জিত এসে আপনাদের সাথে, আর আপনারা আছেন রঞ্জিত ইনফো। ওয়েলকাম ব্যাক। আমার এই চ্যানেলে আপনি পাবেন মোবাইল রিলেটেড টিপ, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল এবং টেক রিলেটেড সব ধরনের ইনফরমেশন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওগুলো পেয়ে যাবেন ইজিলি। থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, অনেকেরই ওয়েবসাইট আছে কিন্তু ছোটোখাটো বিষয়ের জন্য আপনি বারবার ডেভেলপারকে নক করেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কিছু খুঁটিনাটি ছোটো ছোটো সেটিংগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যে ছোটো ছোটো সেটিংগুলোর কারণে আপনি বারবার ডেভেলপারকে বিরক্ত করেন, সেই সেটিংগুলো আপনি এখন নিজেই ঠিক করে নিতে পারবেন। তো আপনি যদি আমার এই পুরো ভিডিওটি দেখেন তাহলে এই ছোটো ছোটো বিষয়গুলোর জন্য ডেভেলপারকে আর বিরক্ত করতে হবে না। তাহলে চলুন ভিডিওটি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনি চাইলে আপনার ওয়েবসাইটের লোগো, তারপরে যে এখানে দেখেন তারিখ, মেনু, ক্যাটাগরিগুলো যেগুলো আছে এগুলা নিচে আপনার এই ক্যাটাগরিগুলো আপনি নিজে পরিবর্তন করে নিতে পারবেন। এর জন্য দেখেন নিচে আর একটা বিষয় দেখেন, এখানে শুধু লেখা দেখাচ্ছে দেশ জুড়ে নিচে কিন্তু আরও ফুডার মেনু আছে, আরও অনেক এইরকম ক্যাটাগরি আছে, সেগুলো দেখাচ্ছে না। তো হয়তোবা যার ওয়েবসাইট তার একটু ভুলের কারণে এইরকম সমস্যা হয়ে গেছে। তো এইরকম সমস্যা হলে এখন আর ডেভেলপারকে জানাতে হবে না, আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন। এগুলো কি কারণে এগুলো হয় সেটা আমি দেখিয়ে দেবো এখন। এগুলো ঠিক করার জন্য আপনাকে যেতে হবে আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে। তো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আমরা যাব। ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলকে অবশ্যই লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নিয়ে আপনার এখানে দেখেন, আপনি প্রথমে যদি দেখেন এখানে একটি অপশন আছে দিন তারিখ। এই দিন তারিখ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কম্পিউটারে অথবা মোবাইলের মাঝে এখানে সময় দেখাচ্ছে একটা, কিন্তু এখানে দেখেন সময় আর একটা আমার। তো এটা আপনি ঠিক করে নেওয়ার জন্য যা করতে হবে, আপনাকে অবশ্যই অ্যাডমিন প্যানেলে যেতে হবে, গিয়ে আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর সেটিংয়ে ট্যাপ করলে দেখেন এখানে একটি জেনারেল নামে অপশন আছে, জেনারেলে ক্লিক করতে হবে। জেনারেলে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আপনাকে দেখেন নিচে আসতে হবে, একটু নিচে বলতে মাঝামাঝি পর্যায়ে এসে দেখবেন টাইম জোন নামে একটি অপশন আছে। এই টাইম জোনের পাশেই দেখেন এখানে আপনার টাইম জোন অনুযায়ী, যদি যেহেতু আমাদের বাংলাদেশের টাইম জোন হলো ঢাকা, এখানে অবশ্যই আপনাকে ঢাকা চিনাই দিতে হবে। ঢাকা যদি চিনাই দেন, ঢাকা চিনাই দিয়ে এটাকে আপনার নিচে সেভ দিয়ে দিতে হবে। সেভ দিলেই আমাদের ওখানে আপনার মোবাইলে, ল্যাপটপ, কম্পিউটারে যে সময়টা দেখাবে আপনার ওয়েবসাইটে ঠিক সেই সময়টাই দেখাবে। তো পেজটাকে রিলোড দিয়ে নেই আমরা। রিলোড দিলেই দেখেন আপনার ঘড়ির মধ্যেও 3:52 মিনিট, আপনার ওয়েবসাইটেও 3:52 মিনিট। তো আপনি এভাবে আপনার ওয়েবসাইটের টাইমটা ঠিক করে নিতে পারেন। দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটে আপনি লোগোটা পরিবর্তন করে নিয়েছেন, কিন্তু ওয়েবসাইটে সেটি সেট করতে পারতেছেন না, এটার জন্য ডেভেলপারকে বলা লাগবে। তো না, এখন আর ডেভেলপারকে বলা লাগবে না, আপনি নিজেই ওয়েবসাইটের লোগোটাও চেঞ্জ করে নিতে পারেন। ওয়েবসাইটের লোগো চেঞ্জ করার জন্য আবার অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর দেখেন আপনার এইরকম ইন্টারফেসটা থাকবে। ইন্টারফেসের সাইটে দেখবেন যে থিম অপশন নামে একটি ক্যাটাগরি আছে, এখানে ক্লিক করতে হবে আপনার। এখানে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে দেখবেন, খুঁজে নেবেন আপনি হেডার অপশন কোথায় আছে। তো হেডার বলতে আপনার ওয়েবসাইটের প্রথমের এই যে উপরের অংশটুকু, এটাই হলো হেডার। তো এই হেডার অপশনটা খুঁজে নিতে হবে। হেডারে ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে দেখতে হবে লোগো আপলোডার কোথায় লেখা আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লোগো আপলোডার লেখা আছে। এখন এখানে দেখেন দুইটি অপশন আছে, একটি হলো আপলোড আর একটি হলো রিমুভ। যেহেতু আপনি লোগো আপলোড করবেন সেহেতু আপনাকে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আপনাকে যেতে হবে আপলোড ফাইলে ক্লিক করে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আপনার যেখানে লোগো আছে সেইটাকে চিনাই দিয়ে ওপেন করে দেবেন। ওপেন করে দিলে এখানে আপনার এইরকম চলে আসবে, এইরকম আসবে। এখন এখানে সিলেক্ট করে দেবেন। আপনি সিলেক্ট করে দিলে আপনার লোগোটা যুক্ত হয়ে যাবে। এরপর আপনি যেটা করবেন, দেখেন নিচে আছে ফেভিকন আপলোডার। ফেভিকন আপলোডার হলো উপরে দেখেন আপনার ওয়েবসাইটের যে নামটি দেওয়া আছে তার পাশে ছোট্ট একটি আইকন দেওয়া আছে। এই আইকনটি হলো ফেভিকন আপলোডার। তো আপনি ফেভিকন আপলোডার সেম লোগো যেভাবে আপলোড করছেন ঠিক এটাকেও সেভাবেই আপলোড করে নিতে হবে, তবে ফেভিকনটাকে অবশ্যই স্কোয়ার হতে হবে। তারপর এখানে দেখেন সাইট কন্টেন্ট, এখানে আপনার দুইটি ল্যাঙ্গুয়েজ আছে, একটি হলো বাংলা, একটি হলো ইংলিশ। আপনার ওয়েবসাইটটিকে যদি আপনি বাংলায়
দেখাতে চান তাহলে বাংলাতে ক্লিক করবেন, ইংরেজিতে দেখাতে চান ইংরেজি ক্লিক করে সেভ দিয়ে দেবেন। তারপর এগুলা দেখেন এই যে সোশ্যাল প্রোফাইল বলতে আপনার সোশ্যাল যে মিডিয়াগুলো আছে তার লিঙ্কগুলো এখানে যুক্ত করা আছে। দেখেন এখানে এই যে পাশে দেখেন ওয়েবসাইটের মধ্যে দেখতেছেন কিছু সোশ্যাল লোগো, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, অ্যান্ড্রয়েড, গুগল প্লাস, ইউটিউব, এগুলার আপনি লিঙ্ক এখানে আপনার অ্যাড করে দিতে পারেন। সেগুলা এই যে এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন। দেওয়ার পর এগুলার মধ্যে আর কিচ্ছু নাই, দেখেন এগুলা যেটা আছে এটা ডেভেলপারে ঠিক করে দেয়, এগুলা আপনাকে কিচ্ছু করতে হবে না। তো এবার এখন আপনাকে এখানে সেভ চেঞ্জে ক্লিক দিয়ে নিতে হবে। সেভ চেঞ্জে ক্লিক দিলে আমার এই অপশনটির কাজ শেষ। এবার আমরা দেখব আসলে এখানে যেহেতু এই ওয়েবসাইটটাতে নিচের অপশনগুলো দেখাচ্ছে না, তো আমরা এটা আগে ঠিক করে নেব। এটা ঠিক করে নেওয়ার জন্য আবার অ্যাডমিন প্যানেলে যাব। আমরা অ্যাডমিন প্যানেলে গিয়ে আমাদের কিন্তু এগুলো ক্যাটাগরি, এগুলোকে বলা হয় ক্যাটাগরি। তো ক্যাটাগরি অপশন যেহেতু হাইড হয়ে গেছে এখানে, সেহেতু নিচের অপশনগুলো আসতেছে না। আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি যেখানে হাইড হবে তার নিচের অপশনগুলো কিন্তু আসবে না। তো আমরা হাইডটাকে আগে আনহাইড করে নেই। তো অ্যাডমিন প্যানেলে গেলাম, অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর খুঁজে নিতে হবে ক্যাটাগরি সেটিং। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরি সেটিংয়ে আমরা যাব। যাওয়ার পর আমরা এখানে দেখেন এই যে ফার্স্ট ক্যাটাগরি এখানে দেওয়া আছে জাতীয়, আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন। এগুলো আপনি যেটা দেখাবেন এখানে সেটা চিনাই দেবেন। তারপর সেকেন্ড ক্যাটাগরি আন্তর্জাতিক দেওয়া আছে, আপনি যেটা চিনাই দেবেন সেটাতে ক্লিক দিলেই আপনার এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তো এভাবে আমরা দেখি এই ছকগুলোতে কোথায় আমাদের ক্যাটাগরি হাইড করা আছে। তো দেখে নিচ্ছি, দেখেন ভিউয়ার্স এখানে সেকশন 7-এ দেখেন ট্যাব ক্যাটাগরি 1-এ দেশ জুড়ে দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা ট্যাবের দেশ জুড়ে দেওয়া আছে, এরপরের ক্যাটাগরিগুলো হাইড করা আছে। এই জন্য হয়তোবা এখানে আমাদের এই যে ইয়েটা দেখাচ্ছে না। তো আপনাকে এই জায়গায় আপনি কিছু ক্যাটাগরি অ্যাড করে নিতে পারেন, অথবা আপনি যদি চান যে পুরো সেকশনটা হাইড করে দেবেন তাহলে আপনাকে উপরে যেতে হবে। উপরে গিয়ে দেখেন সেকশন 7, এটাও আমাদের ছিল সেকশন 7-এই ছিল। তার একবার দেখে নিচ্ছি, হ্যাঁ 7 ছিল, এটা আমরা হাইড করে দেব। তো এখানে দেখেন শো এবং হাইড দুটি অপশন আছে, আপনি এই সেকশন 7টাকে এখানে হাইড করে দেবো। আমরা হাইড করে দিয়ে এটাকে যদি আমরা সেভ দিয়ে নেই, সেভ দিলে দেখেন এটা এখন ওয়েবসাইট থেকে রিলোড দিয়ে নিচ্ছি। আমরা রিলোড দিলে দেখেন আমার পরের অপশনগুলো অলরেডি চলে আসছে। তো এবার আমরা দেখাবো কিভাবে এই ফুডার মেনুতে আপনার প্রকাশকের নাম, সম্পাদকের নাম, বিস্তারিত যে নামগুলো আমরা ব্যবহার করে থাকি সেই নামগুলো এখানে দেখব। তার পাশে দেখতেছেন যে ঠিকানাগুলো দেওয়া আছে, ইমেল, ফোন নাম্বার এগুলো দেওয়া আছে। আমরা এখন এগুলো চেঞ্জ করা দেখে নেব। তো আবার আপনার অ্যাডমিন প্যানেলে যাচ্ছি, অ্যাডমিন প্যানেলে গিয়ে আমাদেরকে খুঁজে নিতে হবে ফুডার মেনু। আমরা ওয়েবসাইটের এই নিচের অংশটুকে ফুডার মেনু বলেই জেনে থাকি। তো আমরা এই ফুডার মেনুতে যাব এখন। এখানে আমরা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ফুডার মেনু খুঁজে নেব। এই ফুডার মেনু থেকে আপনার থিমের যত কিছু আছে সব কিছু থিম অপশনের মধ্যে পেয়ে যাবেন। তো ফুডার মেনুতে আমরা যাব। ফুডার মেনুতে যাওয়ার পর দেখেন এডিটোরিয়াল টেক্সট, এখানে কয়েকটি অপশন দেওয়া আছে। এডিটোরিয়াল টেক্সট নামে যেটা আছে সেখানে আমাদের লেখা দেখতেছি যে সম্পাদক প্রকাশকের যে নামগুলো আছে সেগুলো এখানে দেখছি আমরা। তো এডিটোরিয়াল টেক্সট অর্থাৎ এই অংশটুকু আপনার এখানে যা যা লিখবেন এখানেও তাই চলে আসবে। এরপরে আমরা দেখতেছি যে অ্যাড্রেস টেক্সট, অর্থাৎ অ্যাড্রেস বলতে তো বুঝি ঠিকানা। এখানে দেখেন আমাদের ঠিকানাগুলো লেখা আছে। তো আপনি চাইলে এভাবে আপনি এখানে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। আপনি এখানে দেখেন এটা যতটুকু অংশ এখানে আবার কিছু বোল্ড, ইটালিক, আন্ডারলাইন অপশন আছে। আপনি এইটুকু যদি বোল্ড করে নেন, যতটুকু বোল্ড করবেন ততটুকু সিলেক্ট করে এই বিতে ক্লিক করলে আপনার বোল্ড হয়ে যাবে। তারপর পাশে দেখেন অ্যালাইনমেন্ট অপশনগুলো আছে, আপনি চাইলে এগুলো একা একা ঠিক করে নিতে পারেন। তারপর নিচে দেখেন কপিরাইট টেক্সট, ওয়েবসাইটে গিয়ে দেখি এই যে সবার নিচে দেখেন অল রাইটস, এখানে একটি অপশন আছে, এটা হলো কপিরাইট টেক্সট। এখানে আপনি চাইলে ওখানকার লেখা চেঞ্জ করতে চাইলে যে কপিরাইট টেক্সট নামে অপশন ইন্টারফেসটা যে আছে এখান থেকে আপনাকে লেখাটি চেঞ্জ করে নিতে হবে। তারপর দেখেন ফুটার স্ক্রল, এগুলো আর কোনো কিছু সমস্যা না। তারপর আমার এই থিমটার মধ্যে অর্থাৎ লেটেস্ট নিউজ যে থিমটা আছে এই থিমের মধ্যে ফুটার স্ক্রল একটা আছে, আপনি ফুটার স্ক্রল চাইলেও এখানে লেখা চেঞ্জ করে নিতে পারেন। তো ফুটার স্ক্রল এটা দেওয়া আছে যেখানে দেখেন এখান থেকে এই লেখাগুলো আপনি চাইলে আপনার মন মতো পরিবর্তন করে দিতে পারেন।
তো আমাদের ফুটার মেনুর কাজ শেষ। এখন আমরা সেভ চেঞ্জে ক্লিক দেব। সেভ চেঞ্জে ক্লিক দেওয়ার পর ক্যাটাগরি তো আমরা দেখিয়ে দিলাম। এবার লেআউটগুলো হলো ওয়েবসাইটের মধ্যে দেখেন কিছু কিছু জিনিস আছে। দেখেন এই যে সাইডে সর্বশেষ সংবাদ, জনপ্রিয় সংবাদ দেখাচ্ছে, এটা হলো আমাদের লেআউটের অপশন। দেখেন লেটেস্ট টাইটেল, অর্থাৎ সর্বশেষ সংবাদ আমরা বাংলায় লিখে দিচ্ছি। পাশে কি নামে ওটা প্রিভিউ করবেন সেটা এখানে লিখে দিবেন। এভাবে লিখে আপনি এটা ঠিক করে দিতে পারেন। যদি আপনি চান যে আপনার ওয়েবসাইটের ফেসবুক পেজ একটি যুক্ত করবেন, তাহলে সেটাও আপনি এই থিমের লেআউটে পেয়ে যাবেন। লেআউটে গিয়ে নিচে একটু গেলে দেখা যাবে যে ফেসবুক টাইটেল, আপনি কি নামে ওটা শো করতেছেন সেটা এখানে দেখবে। তারপর ফেসবুক লিঙ্ক, যে পেজটা আপনার যে ফেসবুকের পেজটা এখানে যুক্ত করতেছেন সেই লিঙ্কটি এখানে অ্যাড করে দিতে হবে। এই বক্সের মধ্যে অ্যাড করে দিতে হবে। তাহলে আপনার ওয়েবসাইটের মধ্যে দেখেন নিচে দেখেন একটি ফেসবুকের পেজ শো করতেছে, এখানে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। অর্থাৎ আমরা দেখেন উপরে যে ফেসবুক টাইটেলটির মধ্যে লিখে দিছি যা, এখানেও তাই চলে আসছে। আর যে পেজের লিঙ্কটি ওখানে দিয়েছি সেই পেজের লিঙ্কটা এখানে শো করতেছে। তো ভিউয়ার্স, এভাবে আপনি এটাও চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে যদি আপনার কাজ শেষ হয়ে যায় তাহলে সেভ চেঞ্জে ক্লিক দিয়ে দেবেন। তারপর আপনার সিঙ্গেল পোস্ট নামে একটি অপশন আছে। এই সিঙ্গেল পোস্টের অপশনে আপনি চেঞ্জ করতে পারেন। যখন আপনি কোনো একটি কন্টেন্ট ওপেন করবেন, দেখেন কন্টেন্ট ওপেন করার সময় এখানে কিছু অপশন আছে, যেমন এই লেখাগুলো আছে, তারপর আপনার নিচে কিছু লেখা আছে, যেমন এগুলা আছে। এগুলা আপনি চেঞ্জ করার জন্য আপনার এই সিঙ্গেল পেজের মধ্যে যেতে হবে, এই সিঙ্গেল পোস্ট অপশনে যেতে হবে। প্রথম পাতা, আপনি ওয়েবসাইটের আপনার কন্টেন্টের এখানে দেখেন এই যে প্রথম পাতা লেখা আছে, এটাই হলো এই কথাটা। তারপর রিপোর্টার নেম, এখানে তো বুঝতেই পারতেছেন, এই যে এখানে আপনি লিখে দেবেন। ঠিক আছে, এখানে লিখে দিলেন, এটা হয়ে গেল। দেখেন তারপর আপডেট সময়, প্রকাশের সময়, যেখানে আমি দেখাচ্ছি প্রকাশের সময় বাংলা লিখে দিছি, এটা হলো এই জায়গাটা। তো আপনি চাইলে এগুলো এভাবে চেঞ্জ করে নিতে পারেন। তারপর মোটামুটি এখানে আর কোনো কাজ নেই। তো আর যেগুলো আছে এগুলো তো সব দেখিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আপনি চাইলেই আপনার ওয়েবসাইটটিকে এভাবে ছোট ছোট বিষয়গুলো একাই সাজিয়ে নিতে পারবেন। আর যদি এগুলো সাজিয়ে নিতে কোনো প্রকার সমস্যা মনে হয় তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি সহযোগিতা করার চেষ্টা করব। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক মাস্ট বি, এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য, আর ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুদের মাঝে। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, রঞ্জিত ইনফো ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।